আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠন 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যাদেরকে সবচেয়ে বেশি কবুল করেছেন, অসংখ্য শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছেন আল্লাহ তাআলা। তারপরও যারা অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই, অসত্য জুলুম নিপীড়নের কাছে মাথা নত করেন নাই, সেই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের আজকের এই 8 নং ওয়ার্ডের যৌতা এলাকার আমাদের সকলের প্রিয়, অত্যন্ত স্নেহের, আপনারা সবাই জানেন 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট জালিম সরকারকে উৎখাতের জন্য, স্বৈরাচারের পতন ঘটাবার জন্য, জুলুমের অবসান ঘটিয়ে মজলুমের বিজয় ত্বরান্বিত করার জন্য, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে সমস্ত তরুণ যুবকেরা গুলির সামনে বুক পেতে দিয়ে আবু সাইদ মুগ্ধের মতো করে জীবন বাজি রেখেছে, তাদেরই একজন অনুসারী, তাদেরই একজন প্রিয় ভাই, সেই শহীদের তালিকারই একজন সম্মানিত মানুষ, বয়সের দিক থেকে আমাদের সন্তানের মতো, কিন্তু আল্লাহ তাআলা তার নামটা যেমন হৃদয়ে রেখেছে, আল্লাহ তাআলা তার হৃদয়টা পুরো বাংলাদেশ জুড়ে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমাদের সেই প্রিয় আশিকুর রহমান হৃদয় হোসেন, আপনারা জানেন যে সে জালিমের বুলেটে তার মাথা, তার বুক, তার পেট ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন, তাকে কিছুটা সুস্থও করেছিলেন। আমরা চেষ্টাও করেছিলাম, আপনারা অনেকে জানেন, এখানে সাংবাদিকবৃন্দ আছেন, বাউফলবাসী আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন। আমরা শুধুমাত্র শহীদ পরিবারের পাশেই যে দাঁড়িয়েছি তা না, আমরা আহত, পঙ্গুত্ব বরণকারী যে সমস্ত নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা ছিলেন, গুলিবিদ্ধ ছিলেন, হাত হারা, পা হারা, চোখ হারা এবং বুলেটবিদ্ধ যে সমস্ত ভাইয়েরা ছিলেন, বোনেরা ছিলেন, আমরা তাদের পাশে দাঁড়াবারও চেষ্টা করেছি। তার অংশ হিসাবে শুধুমাত্র বাউফল থেকেই আমরা প্রায় শতাধিক ভাইদেরকে ঢাকায় চিকিৎসা দেওয়ার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে বাউফল থেকে আমাদের প্রায় শতাধিক আহত স্বাধীনতা যোদ্ধা হিসাবে খ্যাত বাউফলের আমাদের সম্মানিত গর্বিত মানুষ ছাত্র জনতাকে আমরা বাইতুল মোকাররমের ঠিক পাশে, আপনারা অনেকে চেনেন, পুষ্পদাম একটা হোটেলে আমরা ভাইদেরকে নিয়ে একটা আয়োজন করেছিলাম। তাদের স্মৃতি কথা শোনা এবং তাদের কথা শুনে ডাক্তার রেখেছিলাম, ডাক্তারদের কথা অনুযায়ী তাৎক্ষণিক তাদের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা করা, তাদের আর্থিক সহযোগিতা, আর্থিক অনুদান প্রদান করা এবং পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যদি তাদেরকে ঢাকা মেডিকেল সহ অন্যান্য কোনো মেডিকেলে ভর্তি করার প্রয়োজন হয়, তাহলে আমরা সেই মেডিকেলেও তাদের ভর্তির জন্য ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে আমরা আমাদের যে শতাধিক ভাইদেরকে, আহত স্বাধীনতা যোদ্ধা, পঙ্গুত্ব বরণকারী বিভিন্ন মুমূর্ষু প্রায় ভাইদেরকে, অনেকে এক্সপ্রেসে ভর দিয়ে গিয়েছেন, অনেকে অ্যাম্বুলেন্সে করে গিয়েছেন, আমরা তাদের কথা শুনেছি, তাদের নগদ কিছু অর্থ সেদিন প্রদান করেছি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল, সিএমএস সহ আমরা শেরেবাংলা মেডিকেল এবং পঙ্গু হাসপাতাল সহ বেশ কিছু প্রাইভেট মেডিকেলগুলোতেও সেদিন ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলাম। তার মধ্যে আমাদের এই প্রিয় বাউফলের, আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য,
আশিকুর রহমান হৃদয়ও সেদিন উপস্থিত ছিলেন এবং তিনি সেদিন দুটো কথা বলেছিলেন, আমি আহত হয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমার বুকে গুলি লেগেছে, আমার পেটে গুলি আছে। এবং সে বলেছিল যে মাসুদ ভাই আমি বেশি কথা হয়তো বলার সুযোগ পাবো না। আমি তাকে কথা বলতে নিষিদ্ধ করেছিলাম যে ভাইয়া তোমার কথা বলার দরকার নেই, বলে যে আমি শুধু 30 সেকেন্ড একটু কথা বলতে চাই। সে 30 থেকে 40-50 সেকেন্ড পর্যন্ত 1 মিনিটের কাছাকাছি কথা বলেছিল, যেহেতু অনেক মিডিয়া ছিল। দাঁড়িয়ে শুধু দুটো কথা বলেছিল যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি, আমার বুকে গুলি লেগেছে, আমি চাই বাংলাদেশে আর কোনোদিন এই বাংলাদেশের বুকে যেন আর কেউ গুলি চালাবার সাহস না করে। আমাদের সেই প্রিয় কলিজার টুকরা আশিকুর রহমান হৃদয় হোসেন আর একটা কথা বলেছিল, আমি শুধু গুলিবিদ্ধ হওয়ার জন্য না, আমি আজকে গর্বিত বোধ করি এবং আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আমি এই দেশের জন্য, ইসলামের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, বৈষম্য দূর করার জন্য যদি আমি জীবন দিতে পারি, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমার মন বলে আল্লাহ তাআলা তার ওই দিনের কথাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। না হলে তাকে আমার যতটুকু সুস্থ মনে হয়েছে, ডাক্তার দেখাবার পর ডাক্তার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমি এটা টাকার পরিমাণ উল্লেখ করছি আপনাদেরকে, আমি আমার কোনো কৃতিত্ব বর্ণনা করার জন্য না। আমি তার হাতে 20,000 টাকা, আমরা সেদিন যারা ছিল প্রত্যেকের হাতে আমরা 20,000 টাকা করে দিয়েছি। বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনটা করা হয়েছিল। আমি 20,000 টাকা যখন তার হাতে দিয়েছি, সে তখন টাকা নিতে নিতে আমার কানের কাছে এসে বলল যে মাসুদ ভাই, এই 20,000 টাকা আমাকে না দিয়ে আমার চেয়ে আরো অসুস্থ কোনো ভাই যদি থাকে তাকে দিলে সে বেশি উপকৃত হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই বাউফলের গর্ব, ইসলামের গর্ব, আমাদের এই বাউফলের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় মা এখানে উপস্থিত আছেন। মায়ের সামনে সন্তানের এই বর্ণনা অত্যন্ত কঠিন, আমি সেই বর্ণনায় যাচ্ছি না। আপনারাও এই বর্ণনা নিশ্চয়ই আপনাদের জন্য কঠিন। সে যখন কথা বলল যে মাসুদ ভাই আমার চেয়ে অসুস্থ কেউ থাকলে তাকে দেন, আমি বললাম বাবা তুমি আমার সন্তানের মতো, আবার তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার কাছে রাখো। খালাম্মা খালুকে আমাদের সালাম বলবা, যদি প্রয়োজন হয় চিকিৎসার জন্য আরো যা দরকার হবে আমরা তোমাদের পাশে থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাউফলের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। তখন আমরা আমার হাতটা ধরে রাখা অবস্থায় হাতটা নিতে নিতে, হাতটা ছাড়তে ছাড়তে বললো যে মাসুদ ভাই এই 20,000 টাকা অথবা আপনাদের এই উদ্যোগ আমার জীবন বাঁচা মারার মালিক না, বাঁচা মারার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি যদি ভালো মনে করেন আমাকে বাঁচিয়ে রাখবেন, তিনি যদি ভালো মনে না করেন আমাকে তিনি তার কাছে তুলে নিয়ে যাবেন, এটার জন্য আমার কোনো আফসোস নাই। আমার ভাইয়েরা, আমার এই প্রিয় বাউফলের সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রিয় হৃদয়, যে বাংলাদেশের জন্য ভূমিকা রেখে গেছে, যে গুলিবিদ্ধ অবস্থায় সে দেশের জন্য জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তিনি তার পকেটে 20,000 টাকা না নিয়ে তিনি তার চেয়ে আহত কোনো মানুষকে এই টাকাটা দেওয়ার কথা বলেছিল। নিশ্চয়ই আমার মন বলে আমরা জানতাম না, মনের দিক থেকে হয়তো সে শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের প্রিয় হৃদয় হোসেনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যুবক মানুষ, তরুণ মানুষ কোনো ভুল যদি করেও থাকে, যে গুলিগুলো সে ধারণ করেছে, যে বুকটায় সে গুলিবিদ্ধ হয়েছে, আল্লাহ এই বুকটাকে আপনি জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের জন্য আমাদের এই প্রিয় হৃদয়টাকে আপনি কবুল করে নেন। কারণ আপনি কোরআনে উল্লেখ করেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, মানুষের অধিকার আদায়ের আন্দোলনের জন্য, অন্যায় রোধ করার জন্য, জুলুম প্রতিরোধ করার জন্য, স্বৈরাচার প্রতিরোধ করার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলো না, আমওয়াতুন বাল আহইয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত না, আমি আমার মা, আমাদের সম্মানিতা মা হৃদয় হোসেনের মা এখানে আছেন, আমি কোরআনের মাধ্যমে আপনাকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা হৃদয় হোসেনদের জন্য উল্লেখ করছেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জীবিতই না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। ভাই, রিজিকের ব্যবস্থা কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? তাহলে আল্লাহ তাআলা বলছেন
যে যারা আল্লাহর দিনের জন্য, অধিকার আদায়ের আন্দোলনের জন্য, বৈষম্য দূর করার জন্য, অন্যায় প্রতিরোধ করার জন্য, জুলুম মোকাবেলা করার জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলবা না, বরং আমি আল্লাহ তাদেরকে জীবিত বলতেছি। শুধু জীবিত বলতেছি না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য রিজিকেরও ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়ার রিজিক কল্যাণ নাকি আল্লাহর রিজিক কল্যাণ? আমাদের দুনিয়ার রিজিক বরকত নাকি আল্লাহর রিজিকে বরকত? আমাদের দুনিয়ার রিজিকে স্বাদ বেশি না আল্লাহর রিজিকে স্বাদ বেশি? আল্লাহ তাআলা আমাদের প্রিয় হৃদয়কে আল্লাহর সেই বরকত এবং সেই সমৃদ্ধ, সেই স্বাদযুক্ত রিজিক দিয়ে যেন তাকে কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের জন্য লালন পালন করেন এবং চূড়ান্ত বিচারের মাধ্যমে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতের জন্য কবুল করেন। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত সুধী মণ্ডলী, এলাকাবাসী, আপনারা আশিকুর রহমান হৃদয়ের এলাকার একজন মানুষ হিসাবে আপনারা আজকে যে সম্মানিত, আপনারা জানেন যে আজ এই এলাকার কথা শুধু বাউফলে না, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে হৃদয় হোসেন আমাদের এই বাউফলকে উচ্চকিত করেছে। আল্লাহ যেন আমাদের বাউফলকে সম্মানিত করেন। যে সম্মান আমাদের আশিকুর রহমান হৃদয় তার জীবন দিয়ে অর্জন করেছেন, আমরা আমাদের সেই বাউফলের সম্মান রক্ষা করার জন্য আমরা কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ? সবাই রাজি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনি কবুল করেন। আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন? জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আমাদের হৃদয় হোসেন জীবন বাজি রেখেছে কেন? জুলুমের বিরুদ্ধে। আমাদের হৃদয় হোসেন জীবন বাজি রেখে কেন? চাঁদাবাজের বিরুদ্ধে। আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন? সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন? দখলদারদের বিরুদ্ধে। আমরা ভবিষ্যতে হৃদয় হোসেনের রক্তে রঞ্জিত এই বাউফলে আর কোন চাঁদাবাজ, আর কোন দখলদার, আর কোন সন্ত্রাস, আর কোন দখলবাজদেরকে, মাদকদেরকে আমরা এখানে স্থান করে দিয়ে আমাদের হৃদয় হোসেনের রক্তকে কলঙ্কিত করতে দিব না। আমাদের হৃদয় হোসেনের রক্তের সাথে বাউফলে কাউকে বেইমানি করতে দিব না। হৃদয় হোসেনের জীবন নিয়ে আর কাউকে আমরা সিনেমিনে খেলতে দেব না। কারণ হৃদয় হোসেন এরকম একটা সুন্দর, এরকম একটা নিরাপদ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত, দখলদার মুক্ত বাউফল দেখার জন্য যে হৃদয় জীবন দিয়েছে, আমরা সেই বাউফলকে আর কলঙ্কিত হতে দেব না। সম্মানিত ভাই এবং বোনেরা, সুধী মণ্ডলী, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, কিন্তু আমরা লক্ষ্য করছি এই হৃদয় হোসেনদেরকে নিয়ে কেউ কেউ শুধু রাজনীতির নামে কথা বলেন, তাদের ধারে কাছেও আসেন না। আমি জানাজা তার যখন হয়, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলছি এই কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি তখন মক্কাতুল মুকাররমা এবং কাবা শরীফে, আমি কাবা শরীফে অবস্থান করা অবস্থায় যেখানে নেটওয়ার্ক পাওয়া খুবই কঠিন এবং বিশেষ করে ওই সময় এত ভিড় ছিল, আমি তারপরও আমার মাহমুদ, আমার রেদওয়ান ভাই, নেতৃবৃন্দ, এসাক ভাই, এদেরকে বলেছি যে কোনো ভাবে আমি হৃদয় হোসেনের জানাজায় অংশগ্রহণ করতে চাই। আমি একটা সেকেন্ডের জন্য আমি হৃদয় হোসেনের কফিন সামনে রেখে একটা সালাম আমি দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি ফয়সালা, আমি নিরিবিলি আমি 1 থেকে 1.5 মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, কাবার এই চত্বর থেকে আমার প্রিয় হৃদয়ের জন্য আমি কথা বলছি। আমি গুনাহগার মানুষ, কিন্তু আমার প্রিয় হৃদয় হোসেনকে আল্লাহ আপনি কাবার চত্বরের মালিক হিসাবে আপনি তাকে মাফ করে দিন। কিন্তু আমি কাবার চত্বর থেকে ভিডিওতে দেখলাম যে আমাদের বাউফলের প্রশাসনের তেমন গুরুত্বপূর্ণ কেউ এই জানাজায় অংশগ্রহণ করে এটাকে সম্মানিত করার চেষ্টা করে নাই, এবং অন্য কোন রাজনৈতিক দলের তেমন গুরুত্বপূর্ণ কোন নেতৃবৃন্দ এটার খোঁজ খবর নেন না এবং এখানে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। আমি বলবো, হৃদয় হোসেনের জানাজায় আমরা যদি অনুপস্থিত থাকি, ওখানে রহমতের অসংখ্য হাজারো ফেরেশতা অংশগ্রহণ করে হৃদয় হোসেন সম্মানিত হয়েছে। আমরা যারা অংশগ্রহণ করতে পারি নাই, আমরা ব্যর্থ, পরাজিত, অসম্মানিত হয়েছে। সম্মানিতদেরকে অসম্মানিত করে, সম্মানিতদেরকে অমর্যাদা করে একটা দেশ, জাতি, রাষ্ট্র কখনো সম্মানিত হতে পারে না। আমি আজকে মাকে ওয়াদা দিচ্ছি, আমার নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, আমি কাবার চত্বর থেকে শুধু দোয়াই করিনি, আমি এটা বলছি শুধু বোঝার জন্য। আমি রিয়াজুল জান্নায় 2 বার বসার আমার সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে। আমি সেখানে আমার দোয়ার মধ্যে আমার বাউফলকে যেমন রেখেছি,
আমার প্রিয় ছোট ভাই তুল্য আমার স্নেহের হৃদয় হোসেনের কথা আমি আল্লাহর কাছে বলেছি। বিশেষ করে আমি জেনেছি যে আমার মা এবং আমার হৃদয় হোসেনের বাবা অসুস্থ, সে জানেন হৃদয় হোসেনের বাবা এখন হাসপাতালে ভর্তি। আমরা এই সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হৃদয় হোসেনের বাবাকে পূর্ণ সুস্থ করে তাকে ফিরে আসার তৌফিক দেন। আমাদের আম্মা জান ওখানেই ছিলেন, আম্মা জান এই প্রোগ্রামের কথা শুনে কষ্ট করে তিনি আমাদের প্রতি স্নেহ দয়া পরবশ হয়ে তিনি এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা আমাদের মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনি কষ্ট করে আমাদের প্রতি সম্মান, আমাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি স্নেহ দেখিয়ে, আমাদের প্রতি মমতা দয়া দেখিয়ে, আমাদের প্রতি আদর দেখিয়ে আপনি এখানে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই 2024 সালের জুলাই আগস্টের এই আন্দোলন নিয়ে আমরা একক কোনো কৃতিত্বের দাবি করতে চাই না। তবে আপনারা জানেন এই আন্দোলন পরিচালনার এক পর্যায়ে আমাদেরকে সরকার, তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকার জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর মধ্যে দিয়ে বোঝা যায় সরকার ধরে নিয়েছিল এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির। আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে। কিন্তু লক্ষ্য করা গেছে 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে, 4 দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই, তাকে দেশটাকেও বাধ্য করতে হয়েছে। সুতরাং ভবিষ্যতেও কেউ যদি জুলুম করেন, কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন, এটা ভালো করে মনে রাখবেন বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন, জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঔদ্ধত্যপূর্ণ এক মহিলাকে 5 দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ ত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষের কথা বলে না, মানুষের আন্দোলন করে না। আমরা যে আল্লাহর কথা বলি সে আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা দুর্বল, কিন্তু আমরা যে আল্লাহর কাজ করি সে আল্লাহ হচ্ছেন শক্তিশালী। সেজন্য আমরা আমাদের শ্রদ্ধাভাজন মাকে সামনে রেখে বলছি এই কথা যে আমরা মাস্টার মাইন্ড বলি না, আমরা এই আন্দোলনে সব করেছি এটা বলি না, এবং আমরা এটাও বলি না আমাদের এই শহীদ আশিকুর রহমান হৃদয়, আপনারা জানেন তিনি এখানকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইদের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আমাকে মাহমুদ বলেছে, আমাকে রেদওয়ান ভাই বলেছে, তিনি অসুস্থ হওয়ার আগের দিনও আমি শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিশেষভাবে তার জন্য দোয়া করি, এই কারণে যে আমাদের পোস্টার, আমাদের ব্যানার এগুলো লাগানোর কাজে সে নিজে নিয়োজিত ছিল। আল্লাহ আপনি তাকে উত্তম যাজা দান করে দিন। আল্লাহ, তিনি আপনার দিনকে বিজয় করার চেষ্টা করেছেন, উচ্চকিত করার চেষ্টা করেছেন, আপনি দয়া করে আমাদের হৃদয়কে জান্নাতে উচ্চ মাকাম তাকে দান করে দিন। সেই জন্য এরপর আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের শহীদ হচ্ছে সকল শহীদগণ আমাদের শহীদ। কারণ সকল শহীদেরা রাষ্ট্রীয় সম্পদ, সকল শহীদেরা বাউফলের সম্পদ, সকল শহীদেরা বাংলাদেশের সম্পদ। তারা এই সম্পদের উপরে ভিত্তি করে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে 10 খণ্ডের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যাতে কেউ বিভ্রান্তি তৈরি করতে না পারে। আপনাদের মনে থাকার কারণ আমরা 71 দেখি নাই, এখানে মুরব্বীরা যারা দেখেছেন আজ পর্যন্ত কোন সরকার চ্যালেঞ্জ করে বলতে পারে নাই এইটা হচ্ছে শহীদের তালিকা। পারছে বলতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে যে আমরা 10 খণ্ডে আমাদের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি এই প্রোগ্রামে আসার আগে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আমি কথা বলেছি। আমির জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। তিনি আমাদের মা, আমাদের পরিবারের সদস্য খালুজান সহ আমাদের বাবাজানকে সালাম জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তাদের এই সন্তান, কলিজার টুকরা সন্তান আমাদেরও সন্তান, আমাদের এই শহীদ দেশের শহীদ সম্পদ, তার স্মৃতি সংরক্ষণের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যাওয়ার সময় তার স্মৃতি, তার তথ্য, তার ছবি, তার কিছু ডকুমেন্টারি এগুলো যেন আমরা নিয়ে যাই। কারণ আমাদের 10 খণ্ডের যে স্মৃতি সংরক্ষণ শহীদদের বের হয়েছে এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায়
তার নাম ছবি সহ যুক্ত হয়ে ওই 10 খণ্ডের কপি আমরা এই পরিবারের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমিরে জামাত আমাকে এই নির্দেশ দিয়েছেন, আমিও পরিবারের কাছে এতটুকু জানিয়ে রাখলাম। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিবেন এবং আমরা সেই তথ্য আমাদের এই 10 খণ্ডের যে সুন্দর শহীদ স্মৃতি সংরক্ষণ স্মারক বের হয়েছে, সেই স্মারকে ইনশাআল্লাহ আমাদের প্রিয় হৃদয়, আমাদের হৃদয়ে সকলের স্থান করে থাকবে ইনশাআল্লাহ। আমাদের হৃদয় শুধু হৃদয় না, সে আমাদের বাউফলের হৃদয়। আমাদের হৃদয় শুধু হৃদয় না, সে আমাদের 4.5 লক্ষ মানুষের হৃদয়। এই হৃদয়কে ধারণ করে আমরা বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা চিকিৎসায় যেমন তাদের পিছনে চেষ্টা করেছি সাধ্যমতো, আমরা একই সাথে দেশের সমস্ত শহীদ পরিবার প্রত্যেককে আমরা 2 লক্ষ করে টাকা দেওয়ার কার্যক্রম আমরা বাস্তবায়ন করেছি। আমাদের এই বাউফলে আরো 6 জন শহীদ। আমি বলেছি আপনাদেরকে যে এই 2 লক্ষ টাকা একটা পরিবারের জন্য কিছুই নয়, একটা আঙ্গুলের সমানও হবে না, একটা নখের সমানও হবে না এই 2 লক্ষ টাকা। তারপরও এই টাকাটা দেওয়ার পরে পরিবার যদি একটু ভালো চলতে পারে, কিছু স্থায়ী একটু ব্যবস্থা করতে পারে, সেই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং তার পরিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে 2 লক্ষ টাকা আমরা আমাদের মায়ের হাতে হৃদয় হোসেনের স্মৃতির জন্য আমরা দেব, যাতে অন্তত এই টাকাটা দিয়া স্থায়ীভাবে কিছু একটা করে হৃদয় হোসেনের শূন্যতাটা তারা যেন পূরণ করতে পারে। সবাই বলেন আমিন। আল্লাহ যেন এটাকে বরকতপূর্ণ ভাবে কবুল করেন। আল্লাহ যেন এটার মধ্য দিয়ে হৃদয় হোসেনের শূন্যতা পূরণের ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমরা চেষ্টা করেছি আমাদের বিগত যে 6 জন শহীদ তাদের পরিবারের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে আমি এটা চেষ্টা করেছি। আমাদের প্রায় 2.5 শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী বাউফলে ভাইয়েরা আছে, আমি তাদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, বাউফলের শহীদ আহত পঙ্গুত্ব পরিবারের সম্মান মর্যাদা রক্ষার জন্য উন্নত আদর্শ মডেল শান্তিপূর্ণ চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত স্বৈরাচার মুক্ত একটা বাউফল গড়ার জন্য আমরা আমাদের শহীদ আশিকুর রহমান হৃদয়ের মাকে সামনে রেখে এই অঙ্গীকার করতে কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের শহীদ আশিকুর রহমান হৃদয়ের মা হয়তো একটু শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাংবাদিক বৃন্দ আছেন, আমি সাংবাদিকদের অনুরোধ করব, এই আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যে শহীদদের আহত পঙ্গুত্ব বরণকারীদের পাশে আমরা সবাই মিলে বাউফলবাসী থাকছি, তারা যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদটাকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির কাছে তুলে ধরে আমাদের হৃদয় হোসেনকে আপনারা তুলে ধরবেন। আমাকে তুলে ধরার দরকার নেই, আমাদের নেতৃবৃন্দকে তুলে ধরার দরকার নেই, আমাদের হৃদয় হোসেনকে আপনারা তুলে ধরুন, হৃদয় হোসেনের মর্যাদাকে আপনারা তুলে ধরুন, হৃদয় হোসেনের সম্মানকে আপনারা তুলে ধরুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি হৃদয় হোসেনের মাকে একটু কষ্ট করে এখানে এসে আমাদের সোমান ভাই উঠছেন কেন? সোমান ভাই উঠতে বলছে কেউ? বসেন, আপনি আমার দিকে ফিরে থাকেন, এটা একটু নিবেন আপনি কষ্ট করে। 2 লাখ টাকা আছে এখানে, 2 লাখ টাকা আছে এখানে। আপনি এটা যেভাবে ভাইজানের সাথে আলাপ করে খরচ করবেন, আর এরপরও ইনশাল্লাহ পরিবারে যখন কোনো ছোটখাটো সমস্যা হোক, আমরা চাই আল্লাহ তাআলা সমস্যা মুক্ত রাখুক। এরপরে যদি কোনো সমস্যা হয়, আপনি আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা আছি, বাউফলবাসী আছে, আমরা সবাই মিলে একটা পরিবার ইনশাল্লাহ। মা ঠিক আছে, আপনি একটু আমাকে দোয়া করে দেন, মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন যেন ইনশাল্লাহ 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 মা আমরা দোয়া করি। আপনি কোনো টেনশন করবেন না, আপনার সন্তান আমাদের সন্তান, আপনার সন্তান আমাদের কারো ছোট ভাইয়ের মতো, ঠিক আছে? আপনি কান্না করেন না, আপনি কান্না করলে তো আমাদের কষ্ট হবে, আপনি কান্না করলে আমাদের কষ্ট হবে। আপনি দোয়া করবেন আমাদের জন্য। এই 2 লক্ষ টাকা দিয়ে আপনি যতটুকু ভালো চলা যায় সেই ব্যবস্থা আপনি করবেন, যাতে এটা অন্যভাবে আবার কোনো ইয়ে না হয়। আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় অভিভাবক। বসেন, ওনাকে বসতে দেন। এটা একটু সাবধানে নিলেন, কে আছে সাথে ওনার? আমাদের সাথে আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল বাউফল ইউনিয়ন পরিচালনা ফেডারেশনের সভাপতি সেক্রেটারি জনাব মফিজুর রহমানের বাবা, আমাদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ মোত্তেক গাজী। আমি তাকে এলাকার অভিভাবক হিসেবে একটু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, কই আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ,
আবার আসার পর আহত কে? বাড়িতে যাচ্ছি। একটু দাঁড়ান। তো আমার ছেলে ঢাকা থেকে এই জামাত ইসলামী করে, তার সাথে তার অনেক বন্ধু বান্ধব আমার ঘরে আসছে, কিন্তু আমি কিন্তু বঙ্গবন্ধুর একদম ভক্ত ছিলাম। এক সময় কিন্তু আওয়ামী লীগের ডাকে এই ছোটবেলা এই যৌথা বাবুর কাজ হয়, আমি এখন পুরো হয়ে গেছি অসুস্থ আর কি নিরুদ্দয়ী, কিন্তু আমার মন কখনো পুরো হয় নাই। আমি সবসময় ভাই এখন সন্ধ্যা ঘুমাইনি আসছে, মাগরিবের নামাজ আছে, আমি বেশি কিছু কথা বলবো না, আমি অল্প কথা বলবো। আমরা কি সবসময় কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আছি? আমরা কাকে ভোট দেবো? হ্যাঁ, যদি দেখি যে সে আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী চলে, আমরা তাকে ভোট দেবো। আমরা কারো কাছ থেকে ইনশাআল্লাহ, কোনো বিনিময় কোনো টাকা নিব না। ইনশাআল্লাহ। অর্থ ব্যয় করবো, নিজের পকেট থেকে কি করবো? ব্যয় করবো আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এছাড়া অন্য কাউকে না, আমরা কারো কাছে অন্য করবো না। এই 24 বছর, এই 54 বছর আজকে বাংলাদেশ এই স্বাধীন, কিন্তু এই স্বাধীন হওয়ার পর আমরা কি দেখছি? এই দেশ আপনারা কম বেশি সবাই জানেন, ওই কাপড় আমি বলতে চাই না, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে যেসব এই যে আপনার হাত দিয়ে একটু বৈষম্য দিয়ে দেন বিরোধী এটা। ছাত্র আন্দোলন যে ভূমিকা রাখছে, তাদের প্রতি আমি প্রত্যেক শ্রদ্ধা রাখাই। আমাদের এক ভাই আহত। আমরা যেন সবসময় সৎ পথে থাকি এবং সৎ ইনশাআল্লাহ, পথের জন্য আমরা ভোট দেই, ইনশাআল্লাহ। এবং সেই সৎ সংগ্রামী লোককে মনোনীত করে আমরা যেন এই বাপকে যেন একটা আদর্শ মডেল মানে একটা সমাজ গঠন করতে পারি, এই বলে আমি আমার এই সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি। জি, শুকরিয়া। আমি মাসুদ মিয়াকে আল্লাহ তাকে কবুল করুন। আমিন, আমিন। আমাদের সম্মানিত ভাইরা, আমাদের এক ভাই জুলাই আগস্টে আহত হয়েছিল, এই যে আপনারা দেখেন এই ভাইটা এখানে আছে। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন, সবাই দোয়া করবেন। আমাদের মুরব্বীর হাত দিয়া তার কাছে এটা তিনি তুলে দিবেন। জি, নাও। আলহামদুলিল্লাহ। জি ভাই, তুমি শুরু করো। আল্লাহ ভরসা। এরপর আমরা থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আবু তাহের আছে। ওকে। আমাদের মোনাজাত আমরা যেন কবুল করেন। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। কবরটা কই? কবর জিয়ারত করবে। আছে না, অনেক সময় কবর জিয়ারত করবে। কবর জিয়ারত। আপনি বসেন, আপনি বসেন। অনেক বলা উচিত না, এরকম কথা বলতাম। আমাদের মসজিদটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি দেখবো। জি, আসেন। মসজিদ ইনশাআল্লাহ আমি বলছি, আমাকে বলছি। হ্যাঁ, রুগী কি আর দেখার সময় পাবো? কি হয়েছে আপনার? আমি কি অসুস্থতা কি? লিভার। কোথায় ডাক্তার দেখাচ্ছেন? কোথায়? তা পিজিতে আরেকবার নিয়ে আসেন। হ্যাঁ, শেখ রাসেলে। এটা নেন, এটা থাকলো, এটা দিয়ে ওষুধপাতি খাওয়া শুরু করেন। ঠিক আছে, এটা দিয়ে শুরু করেন। আল্লাহ বর্ষা দেখা যাক, আর দোয়া করি। ঠিক আছে চাচি, দোয়া করেন আপনি। আল্লাহ রহম করুন, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে। আমিন, আমিন। জি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদটা ইনশাআল্লাহ। ভাই ভালো আছে ভাই? মসজিদ কই? আগে একটু কবর জিয়ারতটা করি। কবরটা কই? কবরটা কই? বেশি দূরে? কবর কই? কবর কই? এদিকে। মসজিদ দেখছি আমি, মসজিদের কাগজপত্র নিছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদে নামাজ পড়তারি না বাবা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজের ব্যবস্থা হবে। হ্যাঁ, কই কই ইয়া কই? কবর কই? কবর। হ্যাঁ, হ্যাঁ, কি? আমার নাম যতীন স্যার। হ্যাঁ, নবীন সাবেক দরজা শিক্ষকতা করছি। 23 ডিসেম্বরে দিতে আচ্ছা, এখন পর্যন্ত কিছু করতে পারিনি, তবে কাগজটা পাড়াই দিয়েছি আপনারা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবাইকে সালাম বলবেন।
আছি ইনশাল্লাহ। আসেন, চলে আসেন আপনারা, আমি যাই রেডি হয়ে আসেন, বাকিরা চলে আসেন। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, নামে যাই, আসো মুজাহিদ সামনে যাও, তুমি টান দিয়ে চলে যাও, চলে যাও। আরে চাচা সামনে চলে গেছে, খাইছে। চাচা আসেন, আসেন চাচা আসেন। হ্যাঁ, হয়েছে, আমারটা দেয়া তুললে আমি তুলে দেবো, কোনো অসুবিধা নেই। হয়েছে, দেখো তো আসছে কিনা বাবা, মিরপুরে আছি। আরো তুলবা? আচ্ছা, হয়েছে, হয়েছে। ওকে মিরপুরে আছি। ও, মিরপুরে, মাসা। বরিশাল আসতে চাচ্ছিলাম। ভাই ওই দোকানদার সাথে হৃদার কবরে বসার সেজন্য আমরা যাইতে পারবো না। দেখবেন হিন্দে আমরা মাপছি আর আই ফিটা যদি আল্লাহর কোন রহমত ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি রাস্তাটা দেখি, বলে দেবো। এই এই ওই মাথাটা না তার আগে এইটুকু কই, কবর কই? সময় দেওয়া যাবে? দেখি আজকে আর সময় পাবো কিনা, দেখি দেখি ইনশাল্লাহ। যাওয়ার পথে একটু দেখা করে যাবেন। আপনার ভালো জন্য অনেক লোক খালি ফেসটা দেখো, এই খালি আসা মানুষের। সবার সাথে দেখা গেলে ভালো হতো। বাড়ি উঠে দিয়ে পামে যান। হ্যাঁ, যাইতেছি আমরা তো চিনি। আসসালামু আলাইকুম। এইটা হইলো ওদের বাসা। না এইটা না, হৃদার ঘর হইলো ওই হৃদার ভাই ওই তুলে ভাঙ্গা চূড়া। এদিকে সামনে দেখতে এই সামনে দিয়ে সরেন খলিল ভাই, সামনে দিয়ে সরেন। এই কোনটা নামে ডান দিক দিয়া, ভাই ওই ডান দিক দিয়া, ডান দিক দিয়ে এই যেখান নাম তো এই বর্ষাকালে এই কাদা কাদা। কোনো রাস্তা নাই বুঝলি, ওই লেগে হিন্দে আড়াই দা ফিতা বাপু। সামনে কেউ দেয় না, সামনে দেয় না, সামনে একটু পরে দাও ভাই, রাখবেন সামনে সামনে পরে দাও। ইনশাল্লাহ বাবা, আপনি ক্যামেরাম্যান বড়, মাশাল্লাহ। আপনারা একটা বড় ফটোগ্রাফারের চাকরি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল জাজিরায়, ভাই বলে ধরে দেবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নাহলে মুজাহিদের সাথে যোগাযোগ রাখো। মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বুঝছি রে ভাই, এখান থেকে পশ্চিম কোন দিকে? হ্যাঁ, এই পাশে পড়ে দিই। এই যে কমন ও, সব কবর এটা না? না, হ্যাঁ হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, আমাদের প্রিয় হৃদয় হোসেন এখানে শুয়ে আছে আল্লাহ, আমাদের হৃদয়টা এখানে শুয়ে আছে আল্লাহ, এই হৃদয়টাকে আপনি কবুল করে নেন আল্লাহ, হৃদয়টাকে জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ, তার গুনাহ মাফ করে দেন আল্লাহ, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ, মেহেরবানি করে হৃদয় হোসেনের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছে, বাংলাদেশকে আপনি কোরআনের জন্য কবুল করেন আল্লাহ, ইসলামের জন্য কবুল করেন আল্লাহ, যে হৃদয় হোসেন বাউফলে শুয়ে আছে এই বাউফলকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ, এই এলাকাকে আপনি কবুল করেন আল্লাহ, তার প্রত্যাশা পূরণে আমরা যারা আছে আমাদের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।